যারা নিজেরা পরিশ্রম করতে পারবেন, নিজেরা খাটতে পারবেন তারাই কচু চাষ করবেন, না হলে কচু চাষে আপনারা লাভবান হতে পারবেন না। লোক দিয়ে কাজ করলে প্রচুর পরিমাণে খরচ, এই খরচ ওঠাতে পারবেন না, কারণ লতির দাম সবসময় এক থাকে না। সময় 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি বিক্রি করতে হয়। 20 টাকা 30 টাকা কেজি বিক্রি করে কচু খেতে যে পরিশ্রম আর যে লেবার কস্ট দিয়ে আপনারা পোষাইতে পারবেন না। সম্মানিত চাষি ভাইয়েরা এবং সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে আবারও নিয়ে আসলাম আমার লতিরাজ বাড়ি 1 কচুর জমিতে। আপনারা দেখতে পারতেছেন আমার কচুর জমি। এখানে 9 শতাংশ জমি আছে। জমির বয়স 2 মাস সের একটু বেশি, 5-7 দিন হবে, 2 মাস বয়স হয়ে গেছে। আজকে যে জন্য ভিডিওটা করা, যারা নতুন কচু চাষে আছেন তাদের জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসলে কচু চাষ অনেক পরিশ্রমের একটি চাষ। এটাতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি জমিতে কি পরিমাণে ঘাস হয়েছে। দেখেন, প্রচুর পরিমাণে ঘাস। এই 2 মাসের ভিতরে আমি 5টা নিড়ানি দিয়েছি, তারপরও দেখেন কত পরিমাণে ঘাস হয়েছে। 10 দিন 12 দিন পরে পরে নিড়ানি দিতে হয়। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে কচু গাছে সফল হওয়া যাবে না। তাই যারা পরিশ্রম করতে পারবেন তারাই শুধু কচু চাষে আসবেন। এত পরিমাণে পরিশ্রম করতে হয়, অন্যান্য ফসলে এত পরিমাণে পরিশ্রম করতে হয় না, কচু চাষে যত পরিশ্রম করতে হয়। দেখেন, আমি আজকে আবার নতুন করে নিড়ানি দিতেছি। এই দিকটা পরিষ্কার করেছি। দেখেন কি পরিমাণে ঘাস, জমির ঘাস জমির ভিতরেই জায়গা হয় না, এমন পরিমাণে ঘাস হচ্ছে। আমি সকাল সকাল ফজর নামাজ পড়েই চলে আসলাম কচুর বাগানে, কচু খেতে কাজ করার জন্য। এই দিকটাতে আমি পরিষ্কার করেছি কালকে, আজকে আবার ওই দিকটাতে পরিষ্কার করব। দেখেন কি পরিমাণে ঘাস ওই দিকটাতে। এই দিকটা পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করলে জমি অনেক সুন্দর দেখায়, কিন্তু পরিষ্কার করতে গেলে প্রচুর পরিমাণে লেবার দরকার হয়, লোকের দরকার হয়, প্রচুর পরিমাণে খরচ। এখন গরমের সিজন, আপনারা জানেন তাপমাত্রা 40 38 40 এরকম তাপমাত্রা থাকে, যার কারণে লোকেরা কাজও করতে চায় না। কাজের লোক পাওয়া কষ্টকর। তাই বলতেছি, যারা নিজেরা পরিশ্রম করতে পারবেন, নিজেরা খাটতে পারবেন তারাই কচু চাষ করবেন, না হলে কচু চাষে আপনারা লাভবান হতে পারবেন না। লোক দিয়ে কাজ করলে প্রচুর পরিমাণে খরচ, এই খরচ ওঠাতে পারবেন না, কারণ লতির দাম সবসময় এক থাকে না। সময় 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি বিক্রি করতে হয়। 20 টাকা 30 টাকা কেজি বিক্রি করে কচু খেতে যে পরিশ্রম আর যে লেবার কস্ট দিয়ে আপনারা পোষাইতে পারবেন না। যার কারণে নতুনরা যারা আছেন তারা বুঝে শুনে কচু চাষ করবেন। যত রকমের চাষ আছে, আমি তো অনেক রকমের চাষ করি। আপনারা জানেন আমার কুল বাগান আছে, ড্রাগন আছে, পেয়ারা আছে। ওইগুলাতে এত পরিশ্রম করতে হয় না যে পরিশ্রম আমি এই কচু খেতে করি।
আমার মনে হয় যে কচু চাষ সব চাষ থেকে সব থেকে পরিশ্রমের একটা ফসল। এটাতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। তাই দুঃখিত, আমার সকালবেলা গলার সাউন্ডটা একটু বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তাই যারা নতুন চাষি আছেন, কচু চাষ করবেন, তারা একটু বুঝে শুনে চাষ করবেন। হুট করে ইউটিউবে ভিডিও দেখে চাষে আসবেন না। দেখেন পাশেই ধানের জমি, আমার সাথেই তারা লাগিয়েছে। তারা অলরেডি মাত্র 2টা নিরিতে তারা ধান চাষ করে ফেলেছে। তাদের ধান অলরেডি পেকে গেছে। দেখেন তারা 1 সপ্তাহের মধ্যে ধানগুলা বাড়িতে নিয়ে যাবে। আর আমার কচুর খেতে এখনও পরিশ্রম করতে হচ্ছে, প্রচুর পরিমাণে ঘাস নিড়ানি দিতে হচ্ছে। আমি সবেমাত্র অল্প স্বল্প 10-15 কেজি প্রতি কাটতে পারতেছি। আর পাশের জমি হেরা সবাই ধান এখন কেটে নিবে। চতুর্দিকে ধানের জমি দেখেন, চতুর্দিকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সবাই ধান চাষ করে তারা 1 সপ্তাহের মধ্যে ধান কেটে নিবে বাড়িতে। আর আমি এখনও ওই পরিমাণে ফলন পাই নাই, শুধু পরিশ্রমই করে যাচ্ছি। জানি না কবে পরিশ্রমের ফল আল্লাহ তাআলা দিবে, দেখা যাক। আশায় আছি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কি হয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, আপডেট দিব ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।